আমরা জানি শিল্পীরা আমাদেরকে আলোর রাস্তা দেখায়, কিন্তু এই সমাজে এখনো কিছু সুবিধাবাদী সঙ্গীত শিল্পী আছে যারা সব দিকেই তাদের লিয়াজও মেনটেন করে চলে। সেরকমই একজন সঙ্গীত শিল্পী বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আজ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তার আগে একটু বলে নিই, আমি আমেরিকা থেকে খবর পেয়েছি যে উনি লাল বদরদের সঙ্গীত আয়োজনেও অংশগ্রহণ করেন আমেরিকার বিভিন্ন জায়গায়। একটু আগেই আমার কাছে খবরটা এসেছে। আবার মুক্তিযুদ্ধ যারা অ্যারেঞ্জমেন্ট করে অনুষ্ঠান, পক্ষের শক্তি, সেখানেও গিয়ে অনুষ্ঠান করেন। তাহলে উনি একজন সুবিধাবাদী রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এই আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছোট বোন শেখ রেহানার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, এবং সেই সূত্র ধরেই সুরের ধারা, সবাই জানি তার বিখ্যাত সঙ্গীত প্রতিষ্ঠান, সেটাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, এবং সেখানে হাজার হাজার ছেলেমেয়েরা সঙ্গীত শিক্ষা গ্রহণ করে এবং একটা বড় বিজনেস র্যাকেট ওখানে উনি চালান। এই যখন ধানমন্ডি 32 ভেঙে দেওয়া হলো, এই যখন বঙ্গবন্ধুর মূর্তিতে আঘাত করা হলো, উনি একটাও কোনো প্রতিক্রিয়া জানালেন না। হ্যাঁ, উনি প্রোফাইল লাল করেননি, কারণ উনি সুবিধাবাদী মহিলা, কারণ সব দিকগুলোই ওনাকে ব্যালেন্স করে চলতে হবে। সেই কারণে এই যে আজকে ভারতের ওপর আক্রমণাত্মক কথাবার্তা বলছে বাংলাদেশ থেকে, ভারতকে ভেঙে টুকরো টুকরো করে দেবে বলছে, 7 সিস্টার দখল করবে বলছে, ওনার কোনো প্রতিক্রিয়া নেই। কেন নেই? কি কারণে নেই? ভারত সরকারের কাছ থেকে যখন পদ্মশ্রী পেলেন, লজ্জা করলো না নিতে? যখন মমতা বন্দ্যোপাধ্যায় এত সম্মান দিল আপনাকে, লজ্জা করলো না? একটাও ভারতকে নিয়ে কোনো কথা বললেন না, চুপ করে থাকলেন। অথচ সমস্ত সুযোগ সুবিধাগুলো তো খুব সুন্দরভাবে নিয়ে গেছেন। যখন একটাও প্রতিবাদ করলেন না, ভারতের পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দিন আপনি, সেটাই সব থেকে ভালো হবে। আপনি ভাববেন না যে আপনি যেখানে যেখানে অনুষ্ঠান করে বেড়াচ্ছেন আমাদের কাছে কোনো খবর আসে না। তাই বলছি, শিল্পী তো মানুষকে আলোর পথ দেখায়, শিল্পী মানুষকে সমাজ সংস্কার করে। হয়তো ছোট মুখে অনেক বড় কথা বললাম, আমি একজন সাধারণ সঙ্গীত শিল্পী বলবো না, একজন সঙ্গীত শিক্ষার্থী বলছি, এখনো শিখে যাচ্ছি, কারণ সঙ্গীত একটা মহাসমুদ্র। সেখান থেকে অনেক কিছু সারা জীবনেও শেষ করা যায় না, কিন্তু তবুও চেষ্টা করি সমাজের নিষ্ঠুর দিকগুলো, সমাজের যে অন্ধকার দিকগুলো, সেগুলোকে প্রতিনিয়ত তুলে ধরার জন্য। আর আপনাদের মতো বড় সঙ্গীত শিল্পী যারা, তারা শুধুমাত্র সঙ্গীতটাকে ব্যবসা করেন, সঙ্গীতকে নিয়ে খেলেন। হ্যাঁ, আর এই যে রবীন্দ্রনাথকে আপনি পুঁজি করে খেয়েছেন, রবীন্দ্রনাথের মূর্তি এত ভাঙা হলো, সেটারও কোনো প্রতিবাদ দেখলাম না। বাহ শিল্পী, আপনাকে কুর্নিশ।